আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ বা ব্যাকটেরিয়ার বৃদ্ধির বক্ররেখা বা ব্যাকটেরিয়া বৃদ্ধির লেখচিত্র। এখানে কি হয় না, সাধারণত গবেষণাগারে যারা মাইক্রোবায়োলজিস্ট আছেন বা বিজ্ঞানীরা তারা কি করেন, তারা এই একটা নিউট্রিয়েন্ট মিডিয়াম নেন, লিকুইড মিডিয়াম, যেটা নিউট্রিয়েন্ট মিডিয়াম মানে বিভিন্ন পুষ্টি পদার্থ দিয়ে তৈরি সেই মিডিয়ামটা, সেই মিডিয়ামে তারা ব্যাকটেরিয়াকে রাখেন এবং তারপর তারা সেই ব্যাকটেরিয়ার বৃদ্ধির যে বিভিন্ন রকম ফেজগুলো বা বিভিন্ন দশাগুলোকে তারা পর্যালোচনা করেন। তো এখানে দেখো লেখচিত্র হয়েছে, এক্স অ্যাক্সিসে আমি টাইম দিয়েছি মানে সময়, আর ওয়াই অ্যাক্সিসে আমি ব্যাকটেরিয়াল গ্রোথটাকে রেখেছি মানে ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে রেখেছি। রেখে তারা কী করে মানে দেখেছেন যে এই ধরনের একটা কার্ভ বা এই ধরনের একটা গ্রোথ কার্ভ মানে বা এই ধরনের একটা লেখচিত্র পাওয়া যায়। তো ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের 4টে ফেজ রয়েছে। একটা হচ্ছে ল্যাগ ফেজ, প্রথম ফেজটা ল্যাগ ফেজ, দ্বিতীয় ফেজটা হচ্ছে লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ, তৃতীয় ফেজটা হচ্ছে স্টেশনারি ফেজ, আর লাস্ট ফেজটা হচ্ছে ডেথ ফেজ। ল্যাগ ফেজে কী হয় না, ল্যাগ ফেজে কিন্তু ব্যাকটেরিয়া কোষগুলো ওই যে নিউট্রিয়েন্ট মিডিয়াম বা লিকুইড মিডিয়ামে রয়েছে যে ব্যাকটেরিয়া কোষগুলো, তারা নিজেদেরকে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া চালায় এই সময়, মানে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া চালায়, মানে অ্যাডাপ্টেশন হওয়া, মানে একটা অভিযোজিত হওয়া। এই একটা নতুন পরিবেশে আর নতুন নিউট্রিয়েন্ট মিডিয়ামে আমি আছি, সেই মিডিয়ামের সঙ্গে একটা খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকরণ চলে এই সময়। এবং এই সময় ব্যাকটেরিয়া কোষগুলো সাইজে বাড়ে অর্থাৎ আকারে বাড়ে, কিন্তু কোনোভাবেই ব্যাকটেরিয়া কোষের ডিভিশন হয় না, মানে কোষ বিভাজন কিন্তু হয় না যে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হবে, দুটো থেকে চারটে হবে, সেই জিনিসটা হয় না। এখানে অনলি কী হয় না, এখানে অনলি যেটা হয় না, ব্যাকটেরিয়া কোষের সাইজ বৃদ্ধি পায়, মানে আকারে তারা বৃদ্ধি পায়। এই যে লেখা আছে দেখো নিচেতে, যে নো ইনক্রিজ ইন সেল নাম্বার, অর্থাৎ সেল নাম্বার এখানে কোনোভাবেই বাড়ে না। আর হচ্ছে মাস অফ সেলস ইনক্রিজেস, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষটা আকারে বৃদ্ধি পায়। 2 নম্বর যে ফেজটা দেখো, যে এই গ্রাফটা একটু শার্পলি রাইজ হয়েছে, মানে একদম সোজা একটা সরলরেখার মতো উঠে গেছে 2 নম্বর ফেজটা, সেই ফেজটাকে বলা হচ্ছে লগ ফেজ বা এক্সপোনেনশিয়াল ফেজ। এখানে কী হয় না, এখানে ওরা ব্যাকটেরিয়া কোষগুলো এখানে ওরা ওই যে নিউট্রিয়েন্ট মিডিয়াম মানে যেটা আমি লিকুইড মিডিয়ামের কথা বললাম, যেখানে নিউট্রিয়েন্টস দেওয়া আছে মানে পুষ্টি পদার্থ দেওয়া আছে, সেই পুষ্টি পদার্থকে ওরা ভালো করে ব্যবহার করে এবং ব্যবহার করার ফলে কী হয় না, এখানে ব্যাকটেরিয়া কোষগুলোর ডাবলিং হতে থাকে সেল ডিভিশনের মাধ্যমে। ডাবলিং মানে মানে একটা ব্যাকটেরিয়া কোষ থেকে দুটো ব্যাকটেরিয়া, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে ব্যাকটেরিয়া কোষগুলো সংখ্যায় বাড়তে থাকে। ওই জন্য এখানে লিখেছে যে নাম্বার অফ সেলস গেটস ইনক্রিজড, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের সংখ্যাগুলো বাড়ে। আর হচ্ছে যে প্রাইমারি মেটাবোলাইটস আর প্রডিউসড, যেমন অ্যামাইনো অ্যাসিডস, ভিটামিনস, এইগুলো কিন্তু তৈরি হয় প্রাইমারি মেটাবোলাইটস, ঠিক আছে, মানে প্রাথমিক যে বিপাকলব্ধ পদার্থ হিসাবে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিনস এগুলো কিন্তু এই ফেজে তৈরি হয়। সো লগ ফেজটা হচ্ছে মানে ব্যাকটেরিয়া কোষের একদম মানে তত্তর করে ব্যাকটেরিয়া কোষগুলো সংখ্যায় বাড়তে থাকে এই লগ ফেজে। আচ্ছা, নেক্সট ফেজ 3 নম্বর ফেজটা হচ্ছে স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজে হচ্ছে যে যতগুলো ব্যাকটেরিয়া নতুন ব্যাকটেরিয়াম তৈরি হয় বা যতগুলো নতুন ব্যাকটেরিয়াম সংশ্লেষিত হয়, ঠিক তত সংখ্যক ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটে, ঠিক আছে। সো এই জায়গাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফেজ। হ্যাঁ, কনস্ট্যান্ট ফেজ বলেই দেখো এই জায়গার যে ছবিটা অনেকটা এরকম হয়ে গেছে। তো এটা হচ্ছে স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজে কী বললাম না, নতুন যে মানে যত সংখ্যক ব্যাকটেরিয়াম নতুনভাবে তৈরি হয়, ঠিক তত সংখ্যক ব্যাকটেরিয়ামই কিন্তু মৃত্যু ঘটে। তার জন্য কী হয়, এই ফেজে কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা কিন্তু আর বাড়ে না। কেন বাড়ে না, না কারণ এখানে নিউট্রিয়েন্টের একটা ঘাটতি সৃষ্টি হয়। হ্যাঁ, যে একটা নিউট্রিয়েন্ট মিডিয়ামে আমি নিউট্রিশন দিয়ে দিয়েছি, সে তো আর অনন্তকাল ধরে নিউট্রিশনটা থাকবে না সেখানে। তারা তো আগে লগ ফেজে তো সেই নিউট্রিশনটাকে সেই ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করেছে বলেই তো তারা একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা এইভাবে সংখ্যায় বেড়েছে। কিন্তু স্টেশনারি ফেজে এসে কী হয় না, নিউট্রিয়েন্টসের স্বল্পতার জন্য, হ্যাঁ, এবং ওই নিউট্রিয়েন্ট মিডিয়ামে টক্সিক সাবস্ট্যান্সের মানে টক্সিক পদার্থের মানে বিষাক্ত পদার্থের উপস্থিতির জন্য কী হয় না, যত সংখ্যক ব্যাকটেরিয়াম তৈরি হয় তত সংখ্যক ব্যাকটেরিয়ামের কিন্তু মৃত্যু ঘটে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেশনারি ফেজ, ঠিক আছে, মানে এখানে কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যাটা আর বাড়ে না। নেক্সট সর্বশেষ ফেজ হচ্ছে ডেথ ফেজ। ডেথ ফেজটাকে ডিক্লাইন ফেজও বলা হয়। হ্যাঁ, এই ফেজে কী হয় না, এই ফেজে নিউট্রিয়েন্ট মিডিয়ামে নিউট্রিশনের আরও ঘাটতি মানে এখানে হয়। স্টেশনারি ফেজে যে লেভেলে ঘাটতি হয়েছিল নিউট্রিয়েন্টসের, এই ডেথ ফেজে এসে আরও ঘাটতি হয়ে যায়। আরও ঘাটতি এবং আরও টক্সিক সাবস্ট্যান্সের উপস্থিতির জন্য এখানে কিন্তু আর ব্যাকটেরিয়াগুলো কিন্তু আর সংখ্যায় বাড়ে না, উপরন্তু কী হয় না, ব্যাকটেরিয়া কোষের এখানে মৃত্যু ঘটতে থাকে।
সো কোষের যেহেতু মৃত্যু ঘটতে থাকে, তাহলে ব্যাকটেরিয়া কোষগুলোর সংখ্যায় আবার আগের তুলনায় আগে যেরকম হারে সংখ্যায় বেড়েছিল সেই তুলনায় ব্যাকটেরিয়া কোষগুলো আবার সংখ্যায় আস্তে 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 কমতে থাকে। ওই জন্য এই ফেজটার নাম হচ্ছে ডেথ ফেজ। তো এটাই হচ্ছে তোমাদের ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ।